ভাই ক্যামেরাগুলো অফ করেন, এই জায়গা থেকে চলে যান। কেন মানে সকালবেলা কি দেখলেন? তারা আমার মামা, মামি, ভাই এবং মামাতো বোন। আমি প্রথম ঢুকিনি, এলাকার লোকজন ঢুকছে, আমি আসা দেখেছি যে ওই জায়গায় একটা লাশ পড়ে আছে। দেহটা দেখে আমি আবার বাইরে চলে গেছি, যাই মাদ্রাসা গেছি, যে আনোয়ার মামার কাছ থেকে আপনার পুলিশ স্টেশনের নাম্বার নিয়েছি, নিয়ে ওই জায়গা থেকে ফোন দিয়েছি। ফোন দিলে তারা প্রায় 1 ঘন্টার মধ্যে চলে আসছে, বুঝছেন। সকালে এসে কি দেখছিলেন? সকালে এসে দেখলাম সবাই মানে ভিড় লাগা ছিল, তখন আমি দেখলাম যে ওই চটি দিয়ে লাশটা ঢাকা রাখা ছিল আর রক্ত মানে গড়ায় চলে গেছিল। এই কয়টা লাশ দেখছিলেন? একটার বেশি মানে ভিতরে গুলা দেখিনি। এর জন্য আমি হলে পরে খুনের বদলে আমি খুন চাই। আপনারা আমাকে ন্যায্য বিচার করে দেন, ন্যায্য বিচার। আমি কোনো কিছু চাই না, আমি ন্যায্য বিচার। ওর বাপ শুধু একটা ওয়াক পয়সা তুলো কেন, আমার 4টা কেন খুন করলো? আর বাপ তো বয়সে আছে, ওই কেন কেন করে পয়সা থাকলো? খুন করলে 5 জনা কি খুন করবে? 5 জনা খুন করবেন আপনারা বলেন, খুন করবে কি না? তাহলে আমার 4টা লাশ ফেলার একটা কেন করলো না কেন? ওকে কেন বাঁচাইলো? তাহলে এর ভিতর কে করলো বাইসে? আপনারাই বিচার করে দেন আমার। পরিবারের গন্ডগোল নাই, দেখেছি ওর পরিবারের গন্ডগোল নাই, স্বামী স্ত্রী কোনো গন্ডগোল নাই। বাহাদেবপুরে আমরা শুনলাম যে 4 জনকে, এক পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই শুনে আমরা দেখতে আসলাম আর কি, এই মর্মান্তিক ঘটনাকে একটু উপলব্ধি করতে আসলাম। এই এলাকায় এরকম ঘটনা এর আগে হয় নাই। আমরা দূর দূরান্ত থেকে আসছি, এদের যারা এর সাথে জড়িত এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমি অজু করেছি 5:15 যে নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়ে বাইরে এসে ঘর তালা দিয়ে এসে 4 তলের দিকে যাবো। 4 তলের দিকে এই পর্যন্ত এসে দেখো দুয়ার ফাঁকা, তারপরে দেখো রক্তর গোল, ওর সঙ্গে রক্তর গোল ব্যাপার। তখন যা চটিতে ঢাকা আছে, চটির তল দিয়ে রক্ত চলে গেছে, চটিতে ঢাকা আছে, চটি তখন উল্টে দেখো আমার বেটার বউ এটি বেটা কোথায়? তখন বেটা ঘর যেটা থাকে সেই ঘর তালা দেওয়া। তখন তালা ছোড়ন ওরা কী করেছে জানি না, আমি বলতে পারবো না ওটা। তবে ছোড়ন আমার কাছেও থাকে 2টা আর 3টা করে ছোড়ন, একটা করে তালার, আর একটা থাকে আমার বেটার বউয়ের কাছে বা আমার বেটার কাছে থাকে। ওরাই ওটা 2 তালা দেয়, সবসময় ব্যবহার করে। আর তখন আমি আমার ঘরের যে চাবি আসলো, ওই চাবি নিয়ে যা বেটার ঘর তালা মারা রাখিছে, ওই তালা খুলেছি, খুলে দেখছি ঘর আন্দার, মানে ঘরের বাল্ব আলো নাই কিছু। আর তখন ঘরটা একটা লাইট লেগেছে, লাইট নিয়ে যায় বেটার ডাকছি সাবালো, বেটা এদিকে আগে এদিকে ঘুটে আলা সালা করছো না। যে সাবাল কথা বলে তার সাথে আমার কথা ছাড়া দেয়, আলা সালা নাই। তখন টান দিয়েছি জোরে করে সিনে ধরে, যখন টান দিয়েছি তখন গলা আছে এইভাবে কাজ হয়ে গেল। তখন দেখলো গলা কাটা। ওরও এই জান্নাতে ঢুকেছে মানুষ, ওরও তালা ফিল দেওয়া হয়েছিল, এই জান্না ভাঙ্গা জানাতে ঢুকেছে, ঢুকে আর ঘরত যায় আমার বেটার বউ চাবি লিছে, নিয়ে যায় চাবি ঘুষে করে ঘুষেই তো ওরা ঢুকেছে, তাছাড়া কীভাবে ঢুকছে? লিয়া তখন জোরাজোরি করলে তখন ওটি কাটে ফেলে তখন আরোগ্য কাটিছে। এভাবে সম্মিলিতভাবে 4 জনাকে কাটে ফেলছে। আপনার নাম কি? আমার নাম নমিরুদ্দিন মন্ডল। আমি বাবা, আমার ছেলের নাম হাইবুর, বয়স হলো। বিষয়ে এদের কারোর সাথে সেরকম ভাবে কোনো মানে ঝামেলা ছিল না। এরা মানে মারামারি একটা অবস্থা, এদের কোনো কারোর প্রতি কোনো ইয়ে ছিল না। ছেলেটা অনেক ভালো ছিল, নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে। এটা 4 জনকে হত্যা করা হয়েছে। দুটা, একটা 2.5 বছরের মেয়ে আর একটা 5 বছরের ছেলে, আর স্বামী আর স্ত্রী, এদেরকে হত্যা করা হয়েছে। এটি একটি আমি সকাল 6:30টার সময় স্থানীয় একটি সূত্রে জানতে পারি এটি একটা বাড়িতে 4টে মরদেহ আছে। সেই তথ্যের ভিত্তিতে আমি দ্রুত অফিসার ফোর্সও আমি নিজে ঘটনাস্থলে আসি। এই ঘটনাস্থলে এসে 4টি ডেড বডি আমরা দেখতে পাই। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।